বিয়ের আগে এঙ্গেজমেন্ট রিংটা খুলে রাখছিলাম, আমার স্বামী আমাকে যা তা করলো, বললো তুমি কি এই সম্পর্কটা রাখতে চাও না নাকি। সে ডাইরেক্ট বললো তুমি কি এঙ্গেজমেন্টটা ভেঙে দিতে চাও নাকি। আমি তো কথাগুলো শুনে পুরাই হা হয়ে গেছি। সব মেয়ে এঙ্গেজমেন্ট রিং পছন্দ করবে এটা কিন্তু কোনো নিয়মের মধ্যে পড়ে না। তারপরও এঙ্গেজমেন্ট রিং হিসেবে আমি চেষ্টা করে গেছি, কিন্তু চেষ্টা করলেও আমি সেটা করতে পারিনি। আমি সদ্য ইন্টার্ন করা একজন এমবিবিএস ডক্টর, আর ইন্টার্নি শেষ করে একটা প্রাইভেট হসপিটালে বসি। চাকরিটা আমার নতুন, আর যখন তখন আমাকে ওটি অ্যাসিস্টের জন্য ডাক পড়ে, আর বারবার আংটি খুলে ওয়াশ নেওয়া সত্যি খুব কষ্টকর। এই জন্য একদিন ভুল করে আংটিটা খুলে বাসায় ফেলে চলে আসি। বিয়ে তো আরো 6 মাস পরে, আর আংটি খুলে রাখলে কিন্তু এঙ্গেজমেন্ট ভেঙে যায় না। আমার বাসায় এসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই, থাকবেই বা কেন, এটাতে কোনো লজিকই নাই। তো হঠাৎ একদিন আমার হবু ননদ আর ভাসুরের বউ আমাদের বাসায় আসলেন। এসে আমার হাতে আংটিটা না দেখেও তারা এই বিষয়ে কিছু বললেন না। কিন্তু রাতে শাহেদের ফোন করলে বুঝতে পারলাম যে এই ব্যাপারটা নিয়ে ওদের বাসায় তুলকালাম হয়ে গেছে। তুমি নাকি এঙ্গেজমেন্ট রিংটা খুলে রেখেছো, তুমি কি চাও না আমাদের বিয়েটা হোক? শাহেদের কণ্ঠে উত্তাপ। আমি বললাম আপনি এসব কি বলছেন, আপনি তো নিজেও ডাক্তার, আপনি তো জানেন যে আমি কোন কারণে আংটিটা খুলে রাখতে পারি। আমার সাথে এসব ডাক্তারি ঝেরো না তো, আমি তোমার 8 বছরের সিনিয়র, আর আমার সাথে কোনটাই কি হয় সব কিন্তু আমি জানি। ভালোই ভালোই হাতে আংটিটা সব সময় পরে থাকবে। সে লাইনটা কেটে দিল। আমি তো অবাক হয়ে গেলাম, ছোট্ট একটা বিষয়ে এত কিছু হয়ে গেল। আমার কষ্ট হলেও ওর সব কথাই মেনে চলার চেষ্টা করছি। এই জন্য পরের সপ্তাহে ওর সাথে বসে রেস্টুরেন্টে কফি খাচ্ছিলাম। সে বলতেছে শোনো ইরা, নাচনেওয়ালিদের মতো পায়ে নুপুর পরবা না, আমার পরিবারের কেউ এটা পছন্দ করে না। আমার নুপুর অনেক পছন্দ, আমার বাবা গত বছর আমাকে কিনে দিয়েছে। এখন আর তোমার বাবা মার কথা ভাবলে চলবে না, এখন থেকে তুমি আমার বাবা মার কথা ভাববে। আমি তো সব চুপচাপ করে মাথা নিচু করে শুনলাম। আমার এক কলিগের বার্থডে ছিল, এই জন্য সবাই ছোট্ট একটা কেক কেটে সেলিব্রেট করলাম। একজন আবার ছবি তুলে সবাইকে ট্যাগ করে দিল। ছবির নিচে আমার ননদ কমেন্টস করলো, শোনো ইরাপু, তোমার বিয়ে কিন্তু ঠিক হয়ে গেছে, আর আমার ফ্যামিলিতে এইসব ঢলাঢলি পছন্দ করে না, এসব তুমি করবে না। আমি তো হতভম্ব হয়ে গেলাম। এই ব্যাপারটা তো সে আমাকে ইনবক্সেও বলতে পারতো, এখন তো সবার সামনে যেতেই আমার লজ্জা লাগবে। এতটা কমন সেন্সহীন মানুষ হয় কিভাবে। বিয়ের আর কিছুদিন বাকি, আমার হবু শাশুড়ি আমাকে ফোন দিচ্ছে, শোনো বিয়ের তো আর বেশি দিন নাই, তুমি তোমার ব্লাউজের মাপটা দিয়ে দিও, আমি কালকে আমার ছোট মেয়েকে পাঠিয়ে দিব। রাতে যখন শাহেদ ফোন দিল তখন বললাম মা ফোন দিয়েছিল, আর বাকি যা যা কথা বলছে সবই বললাম। তখন সে বলতেছে হ্যাঁ তো সমস্যা কোথায়। না না আসলে তো সমস্যা না, আমি আসলে বলতে চাচ্ছিলাম যে বিয়েতে আমি শাড়ি না লেহেঙ্গা পড়তে চাই, এটা আমার অনেক দিনের ইচ্ছা। শোনো তুমি কিন্তু বলিউডের নায়িকা না। আমি বললাম এতে নায়িকা হওয়ার কি আছে, এখন তো অনেক মেয়েরা এই লেহেঙ্গা পরে, আর এটা তো আপনার বাজেটের মধ্যেই হবে, মানুষ তো একবারই বিয়ে করে তাই না। সেখানে আমি আমার পছন্দের পোশাকটা পরতে চাই। এই প্রথম আমি ওর সাথে উচ্চ স্বরে কথা বললাম। তুমি আমার সাথে চিৎকার করো, এত বড় সাহস তোমার। আমি বললাম আমি তো চিৎকার করিনি, আমার পছন্দটা শুধু আপনাকে বললাম। চুপ থাকো, একদম চুপ থাকো, আমার মা যেটা বলবে সেটাই করবে, আর আমার ফ্যামিলি যেটাতে মত দিবে তুমি সেটাই করবে। এর বাইরে বেশি মাতাব্বরি করার চেষ্টা করবা না, আমি কিন্তু পছন্দ করি না। এসব শুনে আমার খুব কান্না পাচ্ছিল। যখন খাবার টেবিলে খেতে বসলাম তখন বাবা মা ভাই বোন জিজ্ঞাসা করতেছিল যে আমার কোনো সমস্যা হয়েছে কিনা, কারণ এই সময়টাতে তো মেয়েরাও বেশি উৎফুল্ল থাকে। আমার মনটা ভীষণ খারাপ ছিল। এতদিন আমি কিছু না জানালেও আজকে আর থাকতে পারলাম না, ঝরঝর করে কেঁদে ফেললাম, সবকিছু বলে ফেললাম। এরপর মা আমার মাথায় হাত রাখলেন, আর বাবা বলতেছে কালকে তোমার কোন ডিউটি আছে। তারপর আমি বললাম মর্নিং ডিউটি। সে বললো আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি ফিরে এসো, পরে এসব নিয়ে কথা হবে, আর কান্নাকাটি একদম করবা না। মা বাবা তো পাশে আছে নাকি, এখন জলদি জলদি